أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالو الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون. كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون. এর অর্থ হচ্ছে দয়াময় মেহেরবান আল্লাহ বলেন, ধ্বংস হীন ঠগবাজদের জন্য। তাদের অবস্থা এই যে লোকদের নিকট হতে গ্রহণের সময় পুরো মাত্রায় গ্রহণ করে, কিন্তু তাদেরকে ওজন বা পরিমাপ করে দেওয়ার সময় তাদের ক্ষতি সাধন করে। এই লোকেরা কি চিন্তা করে না যে একটা মহাদিবসে তাদেরকে উঠিয়ে আনা হবে? এ সেই দিন যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াবে। কখনোই নয়,
নিশ্চয়ই পাপীদের আমলনামা কয়েদখানার দফতরে সংরক্ষিত আছে। আর তুমি কি জানো সেই কয়েদখানার দফতরটা কি? একখানা লিখিত কিতাব। মিথ্যা আরোপকারীদের জন্য সেদিন ধ্বংস অনিবার্য, যারা কর্মফল দিবসকে মিথ্যা মনে করে। আসলে সীমালঙ্ঘনকারী পাপাচারী ব্যতীত সেদিনটিকে কেউ মিথ্যা মনে করে না। তাকে যখন আমার আয়াত শোনানো হয় তখন সে বলে, এ তো প্রাচীনকালের লোকদের কাহিনী। কখনোই নয়, বরং এ লোকদের অন্তরে এদের পাপ কাজের মরিচা জমে গেছে। কখনোই নয়, নিশ্চিতভাবে সেদিন এই লোকদেরকে তাদের রবের দর্শন লাভ করা হতে বঞ্চিত রাখা হবে। তারপর তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর তাদেরকে বলা হবে যে, এটি সেই জিনিস যাকে তোমরা মিথ্যা মনে করেছিলে। কখনোই নয়, নেক ব্যক্তিদের আমলনামা উচ্চ মর্যাদা সম্পন্ন লোকদের দফতরে রয়েছে। আর তুমি কি জানো কি সেই উচ্চ মর্যাদা সম্পন্ন লোকদের দফতর? সে একটি সুলিখিত কিতাব। নৈকট্য লাভকারী ফেরেশতারা এর রক্ষণাবেক্ষণ করে। নিঃসন্দেহে নেক লোকেরা থাকবে অফুরন্ত নিয়ামতের মধ্যে। উচ্চ আসনে সমাসীন হয়ে দৃশ্যাবলী দর্শন করতে থাকবে। তাদের মুখাবয়বে তোমরা স্বাচ্ছন্দ্যের দীপ্তি অবলোকন করবে। তাদেরকে মুখ বন্ধক উৎকৃষ্ট শরাব পান করানো হবে। এর উপর মিশকের মোহর লাগানো থাকবে। যেসব লোক অন্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে চায়, তারা যেন এই জিনিসটি লাভের জন্য প্রতিযোগিতায় জয়ী হতে চেষ্টা করে। সেই শরাবে তাসনিম মিশ্রিত থাকবে। এটি একটি ঝর্ণা। এর পানির সাথে নৈকট্য লাভকারী লোকেরা শরাব পান করবে। পাপাচারী লোকেরা দুনিয়ায় ইমানদার লোকদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করত। তাদের পাশ দিয়ে যখন তারা অতিক্রম করত তখন কটাক্ষ করে তাদের প্রতি ইশারা করত। যখন নিজেদের ঘরে ফিরে যেত তখন তারা সুখ সম্ভোগে তৃপ্ত হয়ে ফিরত। আর তাদেরকে দেখলে বলতো, এরা পথভ্রষ্ট লোক। অথচ তাদেরকে এই লোকদের উপর তত্ত্বাবধায়ক বানিয়ে পাঠানো হয়নি। আজ ইমানদার লোকেরা কাফিরদের উপর হাসছে। সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা অবলোকন করছে। কাফিরগণ তাদের কৃতকর্মের সওয়াব পেল তো।